নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات মুত্তাফাকুন আলাইহি। দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভির জুমাবারের আয়োজন দারসুল হাদিস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সুবিদিত আছেন যে আমরা রিয়াদুস সালিহিন থেকে ধারাবাহিক দার্স আপনাদের সামনে পেশ করে আসছি। আজকের এই পর্বে যে শিরোনাম নিয়ে আলোচনা করব সেটি হলো এতিমদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করা কঠোরভাবে নিষিদ্ধ। এই মর্মে আমরা প্রথমেই জেনে নেব যে হাদিসটি পাঠ করেছি তার সরল অনুবাদ। হাদিসের বর্ণাকারী হচ্ছেন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদাহ। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবার আরজ করলেন, হে আল্লাহর রসুল, ওমা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক বিষয় কি কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে 1 নম্বর হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো আস-সাহর, জাদু করা। 3 নম্বর হলো ওয়াকাতুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, যে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, তবে ইসলামের বিধান ব্যতীত। 4 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর হলো ও আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর হলো ও তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এবং 7 নম্বর হলো ও কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা, সতী, সাধবী, সরলমতি মেয়েদের প্রতি জিনা বা বেবিচারের অপবাদ দেওয়া। হাদিসটি বুখারী ও মুসলিমের। আমাদের মূল প্রতিপাদ্য অংশ হলো এই 7টি ধ্বংসাত্মকের বিষয়ের মধ্যে অন্যতম হলো ও আকলু মাল আল ইয়েতিম, ও আকলু মাল আল ইয়েতিম, ইয়েতিমের মাল ভক্ষণ করা। এক্ষণে আসুন আমরা জেনে নেই ইয়েতিম কাকে বলে। ইয়েতিম ওই ব্যক্তিকে বলে যে অপ্রাপ্ত বয়স্কে ও অপ্রাপ্ত অবস্থায় পিতৃহারা হয়েছেন, অভিভাবকহীন হয়েছেন, তাকেই এতিম বলা হয়। আমাদের সমাজে প্রচলিত আছে যার বাবা নেই সেই এতিম। কথাটি আদৌ ঠিক নয়। কথা হলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, অর্থাৎ 18 বৎসর পূর্ণ হওয়ার আগে যদি কোনো সন্তান পিতৃহারা হয়ে পড়ে, তাহলে ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক সে হলো ইয়েতিম, ইয়েতিমা।
কেননা সে আপনার অভিভাবকহীন হয়ে পড়েছে, জগতে তার ভরণপোষণ লালন ইত্যাদি নিয়ে আপনার সে শঙ্কার মধ্যে আছে। এই ধরনের এতিম যারা আপনার অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় পিতাকে হারিয়েছেন, অভিভাবককে হারিয়েছেন, সেই সন্তানগুলি আমরা দুভাবে পেয়ে থাকি। এক, এমন সন্তান যাদের কোনো সম্পত্তি নেই, নিঃস্ব, হয় তারা ফকির না হয় তারা মিসকিন। ফকির বলা হয় তাদেরকে যাদের একবেলা খাবার, একদিনের খাবার আছে, দ্বিতীয় দিনের খাবার নেই। আর মিসকিন বলা হয় এমন ব্যক্তিকে যাদের অর্থ আছে কিন্তু বৎসরের ব্যয় নির্বাহ করা যায় না, বৎসর তাদের অতিবাহিত হয় না, অভাবী। এই রকম এতিম যদি হয় তাহলে তাদের লালন পালন এর ব্যাপারে শরীয়তে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তাদের মর্যাদা, তাদের লালন পালন করা, দুজন এতিমকে লালন পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে। এতিমদের মাথায় হাত বোলালে সে হৃদয় নরম হবে, বিগলিত হবে, পরকালমুখী হবে, মানবদরদী হবে, মানব কল্যাণী হবে, এসবগুলি আমরা জানি। এবং জাকাত ব্যয়ের খাতসমূহের মধ্যে এতিম নামে কোনো খাত নেই। তবে যারা গরিব মিসকিন, ওই খাত থেকে যদি অসহায় কোনো পিতৃহারা সন্তান এমন হন তাহলে তাকে গরিব মিসকিন এই খাত থেকে তাকে দেওয়া যাবে, গরিব হিসাবে সে পাবে, এতিম হিসাবে নয়। এবারে থাকলো দ্বিতীয় শ্রেণী, যারা আপনার ইয়েতিম অথচ তাদের পিতার রেখে যাওয়া বিশাল সম্পত্তি আছে, ওয়ারিশ সূত্রে যারা সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাদের মাল সম্পদ চিহ্নিত করা, সংরক্ষণ করা, যত্ন নেওয়া, হেফাজত করা তাদের জন্য দুরূহ ব্যাপার। এমত অবস্থায় তার নিকটাত্মীয় অর্থাৎ তার চাচা বা এমন কেউ তারা তার দায়িত্ব নেবেন, অর্থাৎ তার সম্পদ সংরক্ষণের দায়িত্ব নেবেন, পাশাপাশি এই অবুঝ বাচ্চাটির লালন পালনের দায়িত্ব নেবেন। এই অবুঝ বাচ্চাটির লালন পালন করার ব্যাপারে শরীয়তে আপনার এ সুযোগ দিয়েছে যে তার সম্পত্তি আছে, যদি চাচা সম্ভব হয় তাহলে তার নিজের সম্পত্তি থেকে অর্থাৎ চাচার সম্পত্তি থেকে তিনি এই সন্তানকে লালন পালন করবেন, আর সন্তানের যে পিতৃ কর্তৃক প্রাপ্ত বা পিতার রেখে যাওয়া সম্পত্তি সেটি যথাযথভাবে চাচা সংরক্ষণ করবেন। এক্ষণে যদি ওই এতিম ছেলেটি তার নিজের সম্পত্তি থাকে আর চাচা যদি এই ক্ষেত্রে এই এতিমের সম্পত্তি থেকে তার ব্যয় নির্বাহ করতে চান, ওই এতিমের জন্য খরচ করতে চান, তাহলে শরীয়তে সেই সুযোগ দিয়েছে এতিমের সম্পত্তি থেকেই তার ব্যয় নির্বাহ করা হবে, লালন পালন করা হবে এবং যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়েছে। অতঃপর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সম্পত্তি তার কাছেই 16 আনা সপর্দ করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু মানুষ অর্থলোভী, এতিম অসহায়, সে বুঝে না কোথায় তার পিতার সম্পত্তি রয়েছে, দলিল দস্তাবেজ সম্পর্কে কোনো জ্ঞান নাই। এটাকে পুঁজি করে কিছু অসৎ মানুষ এতিমের মাল আত্মসাৎ করতে পারে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর মানুষ একেবারে 7টি অপরাধের কারণে ধ্বংস পতিত হবে, ধ্বংস তাদের জন্য অনিবার্য হয়ে পড়বে, সেই ধ্বংসকারী এই অপরাধ বা কাবিরা গুনাহ 7টির অন্যতম একটি হলো ওয়াকলু মালিল ইয়েতিম, এতিমদের মাল আত্মসাৎ করা। জেনে রাখবেন ইসলাম সাধারণভাবে একজন আরেকজনের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে এটা হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরযুহু ওয়া মালুহু। এক মুসলিম আরেক মুসলিমের জন্য হারাম, সে এক মুসলিম আরেক মুসলিমের রক্তপাত করতে পারবে না, তার সম্মানহানিকর কোনো কথা বলতে পারবে না। অনুরূপ তার
সম্পদ আত্মসাৎ করতে পারবে না। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে তারা অত্যন্ত গর্হিত অপরাধ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কেউ যদি এক বিঘত পরিমাণ সম্পত্তি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে তাহলে তাওয়াকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ৭০ আরাযীন, কিয়ামতের মাঠে ৭০ তবক মানে ৭ আরাযীন ৭ তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। কিয়ামতের মাঠে ৭ তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। এটি হচ্ছে তার জন্য অপমানকর শাস্তি। এই যে সাধারণভাবে মাল আত্মসাৎ করা হারাম, তন্মধ্য হতে এতিমের বিষয়টি স্বতন্ত্রভাবে বিশেষভাবে আলাদাভাবে ইসলাম উল্লেখ করেছে। কেন উল্লেখ করেছে? উল্লেখ করার হেতুই হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফকারী। ছেলের পিতাকে নিয়েছেন, কিন্তু চাচার হাতে বা প্রতিবেশী বৈধ যারা আপনার অভিভাবক তাদের হাতে আমানত দিয়েছেন। এই আমানত যারা খেয়ানত করবে, আমানত যারা নষ্ট করবে, আমানত যারা আত্মসাৎ করবে তাদের অপরাধ দ্বিগুণ হবে, কঠিন থেকে কঠিনতর হবে। এই মর্মে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসা এর 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইয়েতিমদের মাল খায় অন্যায়ভাবে জুলুম করে তাদের পরিণতি কি? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো কেবল তাদের পেটে আগুন ঢুকালো। তার অর্থ হলো যারা অন্যায়ভাবে এতিমদের মাল আত্মসাৎ করে প্রকারান্তরে তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আগুন খেলো, অর্থাৎ এই হারাম সম্পত্তি যেটা সংরক্ষণ করার দায়িত্ব ছিল তা না করে সে হারাম হিসাবে খেলো, অন্যায় হিসাবে খেলো, জুলুম করে খেলো, এর পরিণাম হলো কি? ওয়াসায়াসলাউনা সাইরা, এই সকল লোকদেরকে পৌঁছে দেওয়া হবে। তারা পৌঁছে যাবে কোথায়? সাইরা। সাইর হলো জাহান্নামের যে 7টি নাম আছে তার মধ্যে একটি হলো সাইর। এই জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তাদের স্থান হবে জাহান্নাম। এই আয়াত পরিষ্কার করে বলে দিল যে যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেন, একথার মাধ্যমে এটা পরিষ্কার করা হলো যে ন্যায়সঙ্গতভাবে এতিমের মাল খরচ করতে পারেন, কিন্তু মানে প্রয়োজনের অতিরিক্ত যা এই সন্তানের লাগবে না অথবা বিনিময় হিসাবে পারিশ্রমিক হিসাবে এর চেয়ে বেশি নেওয়া যায় না। এই সন্তান লালন পালন করেছেন বলে আপনি অতিরিক্ত পারিশ্রমিক নিয়ে অন্যায়ভাবে আত্মসাৎ করবেন, এটা ইসলাম হারাম করে দিয়েছে, কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। আর পরিণতি বলছে যারা এইভাবে মাল আত্মসাৎ করবে তারা কি করবে? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটে আগুন ঢুকাইল। কি খাইল? আগুন খাইল। ও সায়াসলাউনা সাইরা, আর এর পরিণাম হবে তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নাম হবে তাদের ঠিকানা। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা এতিমদের মালের কাছেও যেও না। এতিমদের মাল ভক্ষণ করবে, এতিমদের মাল সেটা লুকিয়ে নেবে, এতিমদের মাল নষ্ট করবে, সেটা তো করাই যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমদের মাল তোমাদের কাছে আমানত, কাজেই এই আমানত নষ্ট করবে এর কাছেও তোমরা যাইও না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ তোমরা যেতে পারো, তোমরা খেতে পারো, সেটা হলো ন্যায়সঙ্গতভাবে। অর্থাৎ ন্যায়সঙ্গত কি? এতিমের জন্য যা প্রয়োজন, এবং এই এতিম লালন পালন করতে গিয়ে পারিশ্রমিক হিসাবে যা প্রয়োজন সেই সঙ্গত দাবি অনুযায়ী তোমরা সেখানে এতিমদের মাল থেকে কিছু খরচ করতে পারো, আর বাকি যা থাকবে প্রাপ্তবয়স্ক হলে তোমরা তার কাছে পৌঁছায়া দেবে। এরপরে আমরা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর 120 নম্বর আয়াতে বলছেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা
তারা জিজ্ঞেস করবে, হে নবী আপনাকে এতিম সম্পর্কে, এতিমদের কি করবে, মানে দায়িত্ব পেয়েছি, ওর বাবা নাই, আমি কি করব, আমি খেয়ে নেব, আমি হজম করে নেব, আমি মালিক হয়ে যাব, আমি ওয়ারিশ হয়ে যাব, কি করব, এদের ব্যাপারে কি করণীয় আছে? হে নবী, তারা তো আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলুন, কুল ইসলাহুল্লাহুম খায়র, তাদের জন্য ইসলাহ অর্থাৎ তাদের কল্যাণ কামনা করাই হলো উত্তম। তার অর্থ কি? যে এই এতিম তোমাদের কাছে আমানত, তাদের কল্যাণ কামনা করবে। কীরকম কল্যাণ কামনা করবে? তাদের যেন শারীরিক কোনো ক্ষতি না হয়, মানসিক কোনো ক্ষতি না হয়, সামাজিক বেড়ে ওঠায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটা তোমরা তো দেখবেই। পাশাপাশি তার পিতার রেখে যাওয়া কোনো সম্পদ তোমরাও খেতে পারবে না অন্যায়ভাবে, এবং অন্য কেউ যত আত্মসাৎ করে সেটাও যেন না করতে পারে। তোমরা তাদের কল্যাণকামী হিসাবে, এতিম সন্তানের কল্যাণকামী হিসাবে তোমরাই পাহারাদার হবে। এজন্য আল্লাহ বলছেন, কুল ইসলাহুল্লাহুম খায়র, এতিমদের বেলায় সংশোধন কামনা করা, এতিমদের কল্যাণ কামনা করা, এতিমদের হেফাজত করা, এটা হলো কল্যাণ। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আর যদি তোমরা এতিমদের লালন পালন করতে গিয়ে এতিমদের মাল আর তোমাদের মাল একত্র করে ইনসাফের সাথে তোমরা যদি খরচ করো, তাহলে সেটি তারা তোমাদের ভাই, তোমরা ইনসাফের সাথে খরচ করতে পারবে। এর অর্থ হলো যে তোমরা তাদের মাল এনে যেটুকু প্রয়োজন সেটুকু তোমরা মিলিয়ে খরচ করতে পারবে তোমাদের মালের সাথে। অর্থাৎ তোমার বাজার লাগবে 1000 টাকা, ওর লাগবে 10 টাকা, ওর 10 টাকার বাজারটা সেখান থেকে তার সম্পত্তি থেকে নিয়ে নাও, ওর লাগবে 100 টাকা, তার সম্পত্তি থেকে নিয়ে নাও। তুমি যদি পারো পুরো এহসান করো, তুমি যদি এহসান না করতে পারো তাহলে তোমার সেই 900 টাকার সাথে ওর 100 টাকা মিলিয়ে নাও, এটা নিয়ে তার উপরে খরচ করো, এতে কোনো অসুবিধা নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন সত্তা, তিনি জানেন যে সংশোধনকারীকে আর ফাসাদ সৃষ্টিকারীকে। তোমাদের মধ্যে কারা সংশোধন সৃষ্টিকারী আর কারা ফাসাদ সৃষ্টিকারী, কারা ন্যায় বিচারকারী, কারা অবিচারকারী, জুলুমকারী, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই সর্বাধিক পরিজ্ঞাত আছেন, তিনি জানেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন যে আমি তোমাদেরকে বৈধতা দিয়েছি, কিন্তু এর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে, যেন কোনো অবস্থাতেই কোনো যেন এতিমদের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা না হয়। কঠোর হুঁশিয়ারি উচ্চারণের এই অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানতা, তিনি জানেন, সব খবর রাখেন, কে তোমাদের ভিতরে এতিমদের জন্য মুসলেহ, কে তোমাদের মধ্যে এতিমদের কল্যাণকামী, আর কে তোমাদের মধ্যে এতিমদের ব্যাপারে মুফসিদ, এতিমদের অকল্যাণকামী, এতিমদের কামনাকারী, এতিমদের সম্পদ আত্মসাৎকারী, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, যদি আল্লাহ চাইতেন, দেখুন ওয়ালাউ শাআল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লাআনাতাকুম, তাহলে তোমাদের উপরে অবশ্যই তিনি কঠোরতা আরোপ করে দিতেন, কঠোরতা আরোপ করে দিতেন। তাহলে আল্লাহ চাইলে কঠোরতা আরোপ তো করে দিতেন, বর্তমান তোমাদের উপরে দায়িত্ব দিয়েছি, তোমরাই এতিমদেরকে লালন পালন করবে, খবরদার এতিমদের মাল খরচ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, তোমার এবিলিটি আছে তুমি খরচ করো, তোমার এবিলিটি নাই, এতিমের মাল আছে, সেই মাল থেকে তার প্রয়োজন মতো খরচ করো। তাকে লালন পালনের জন্য চাকর বাকর লাগবে, তার বেতন ভাতা দিতে হবে, ওর সম্পত্তি থেকে দাও, না হলে তোমার সম্পত্তি থেকে দাও, কোনো অসুবিধা নেই। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ চাইলে কঠোরতা আরোপ করে দিতেন, তার অর্থ হলো তিনি এই সুযোগ না দিয়ে তোমার উপরে চাপিয়ে দিতেন, তখন তুমি বাধ্য হয়ে তার লালন পালন করতে, খবরদার তার মালের কাছে যেতে পারতে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আজিজ, তিনি হলেন অত্যন্ত নরম, এবং তিনি হাকিম, প্রজ্ঞাময়। তিনি প্রজ্ঞার সাথে এবং দয়া পরবশ হয়ে ইনসাফপূর্ণ বিধান দিয়েছেন যারা এতিম এর দায়িত্বপ্রাপ্ত হবে। এতিমদের দায়িত্বপ্রাপ্ত হবে, তারা যেন তাদের সম্পত্তি থেকে খরচ করে
অথবা প্রয়োজনীয় এতিমের যেটুকু প্রয়োজন সেটুকু এতিমের মাল থেকে খরচ করে, কিন্তু যেন অতিরিক্ত না করে, সীমালঙ্ঘন না করে, এতিমের মাল আত্মসাৎ না করে। যদি করে তাহলে তার পরিণাম হলো তারা দুনিয়াতে আগুন পেটে ঢুকাইল আর আখিরাতে জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। অতএব আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক সাবধান হয়ে মানবতার কল্যাণে আল্লাহর এই নির্দেশটি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে বাস্তবায়ন করি এবং এতিমদের ব্যাপারে আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন এই কামনায় আবারও আপনাদের সকলকে রিয়াজুস সালেহিন পাঠের অনুরোধ রেখে বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।